सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलाम मातरम वंदे मातरम। हमें ऐसा ही भारत बनाना है। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৭তম মন কি বাত অনুষ্ঠানে শোনা গেল বন্দে মাতরম রচনার কথা। বন্দে মাতরম রচনার ১৫০ পালনের কথা আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। বন্দে মাতরম রচনার ১৫০ পালনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে মোদী সরকার। আগামী বছর এই অনুষ্ঠান পালনে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরম ও তার রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানের কথা। वंदे मातरम भले ही 19वीं शताब्दी में लिखा गया था, लेकिन इसकी भावना भारत की हजारों वर्ष पुरानी अमर चेतना से जुड़ी थी। वेदों ने जिस भाव को माता भूमि पुत्रो अहम पृथिव्याः कहकर भारतीय सभ्यता की नींव रखी थी, बंकिम चंद्र जी ने वंदे मातरम लिखकर मातृभूमि और उसकी संतानों के उसी रिश्ते को भाव विश्व में एक मंत्र के रूप में बांध दिया था। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অংশ হিসাবে বন্দে মাতরম গানের প্রকাশকাল 1882 সাল, তবে গানটির রচনাকাল 1876 সাল। 1896 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম প্রথম গাওয়া হয়। 1950 সালে বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি পায়। প্রধানমন্ত্রীর কথায় এই গানের প্রথম লাইনটাই প্রতিটি ভারতীয়র মনে অনুভূতির জোয়ার তৈরি করে। বন্দে মাতরম এই একটা শব্দই হাজার অনুভূতিতে ঘেরা, সহজেই তৈরি করে মাতৃভূমির প্রতি আকর্ষণ। वंदे मातरम एक ऐसा गीत जिसका पहला शब्द ही हमारे हृदय में भावनाओं का उफान ला देता है। वंदे मातरम, इस एक शब्द में कितने ही भाव है, कितनी ऊर्जाएं हैं। सहज भाव में ये हमें मां भारती के वात्सल्य का अनुभव कराता है। यही हमें मां भारती की संतानों के रूप में अपने दायित्वों का बोध कराता है। সংস্কৃত ও বাংলার মিশ্রণে এই বন্দে মাতরম গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মোদির এদিনের মন কি বাতে উঠে এসেছে সেই সংস্কৃত ভাষার গুরুত্বের কথাও। উঠে এসেছে অপারেশন সিন্দুরের কথা, দেশের বাইরে থেকে আসা সন্ত্রাসবাদের বিপদের কথা, দেশের অভ্যন্তরে থাকা সন্ত্রাসের অবসানের কথা, মাওবাদী মুক্ত দেশ গড়ার কথাও। ক্যালকাটা নিউজ।